সিসি বেস 2026 সালের পরীক্ষার্থীদের জন্য একটি সহজ চ্যাপ্টার হচ্ছে গণিতের পরিসংখ্যান। এই পরিসংখ্যানের মধ্যে আরেকটি টপিক হচ্ছে মধ্যক। মধ্যক নির্ণয় কর। অর্থাৎ এরকম একটা বক্স দেওয়া থাকবে, তারপর মনে হয় এক্সামিনার বলবে যে একটু মধ্যক নির্ণয় কর। সো সর্বপ্রথম আমাদেরকে চিন্তা করতে হবে মধ্যক নির্ণয় করতে কি কি ম্যাটেরিয়াল লাগে, সারণী তৈরি করতে কোন কোন জিনিসটা লাগে। সো মধ্যক বিভাগটা তিনটা জিনিস লাগে। নম্বর হচ্ছে শ্রেণী ব্যক্তি, 2 নম্বর গণসংখ্যা, 3 নম্বর ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক নির্ণয় করতে কয়টা জিনিস লাগে? 3টি জিনিস লাগে, শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, তারপর ক্রমযুক্ত গণসংখ্যা। এটা যখন আমরা সারণী তৈরি করবো তখন কিন্তু খুব কাজে লাগে। ঠিক আছে, এখন 3টা শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক মানে হচ্ছে 3টি, অর্থাৎ শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা, এই 3টা জিনিস থাকবে। অতএব আমরা যখন তৈরি করবো, এই যে সারণী তৈরি করবো, তখন এই 3টা জিনিস লাগবে। এখানে গড় কয়টি আছে? 1 2 3 4 5 6 7টি। সো আমরা এখানে 7টা টান দিয়ে দেবো। 7। সো এখন মধ্যকের এইটা হচ্ছে সারণী। তো মধ্যের কোয়ালিটি হিসেবে শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা, তাহলে ধাপ হবে 3টি। সবসময় মধ্যকের ধাপ কয়টি হবে? 3টি হবে। অতএব মধ্যক মানে 3টি ধাপ, শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। এখানে আমরা লিখব শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা। এখন আমরা শ্রেণী ব্যক্তি বলতে এই যে উপরে ওইগুলো আমরা এখানে লিখবো 21 থেকে 30 তো 71 থেকে 80। এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। তারপর কি বলছে? গণসংখ্যা। সো আমরা এখানে গণসংখ্যা বসাবো। সো এখন এই যে ক্রমযুক্ত গণসংখ্যা, এই ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে হয়? এটা খুব ইজি। সো সর্বপ্রথম আমরা এই এটা আছে, এটা এখানে বসিয়ে নিব। তারপর এটার সাথে এটা যোগ করব। ক্রমিত গণসংখ্যা তৈরি করার ক্ষেত্রে এটার সাথে আমরা এটা যোগ করি। 7 আর 4 কত হচ্ছে? 11। তারপর আমরা এটার সাথে এটা যোগ করবো, তারপর যেটি পাবো এখানে বসাবো। 10 আর 11 21। তারপর এটার সাথে এটি যোগ করে নিব। 21 আর 9 কত হচ্ছে? 30। তারপর 30 এর সাথে আমরা 6 যোগ করে দিব। 30 আর 6 কত? 36। তারপর এটার সাথে এটা যোগ করে নিব, কত হচ্ছে? 40। অতএব আমরা যে প্রথম ক্রমিত গণসংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথম যেটি আছে এটা সোজা বসিয়ে নেবো। তারপর এটার সাথে এটা যোগ করব, যোগ করে যে ফলাফল পাবো এখানে বসাবো। তারপর এটার সাথে এটা যোগ করব, তারপর যেটা পাবো এখানে বসাবো। যেমন এইভাবে 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 এইভাবে। অতএব আমরা 4 আর 7 যোগ করে যা পাবো এখানে বসিয়েছি। তারপর এটার সাথে এটা যোগ করে যা পেয়েছি এখানে বসিয়েছি। এটার সাথে এটা যোগ করে যা পেয়েছি এখানে বসিয়েছি। তারপর এটার সাথে এটা যোগ করে যা পেয়েছি এখানে বসিয়েছি। ফাইনালি এটার সাথে এটা যোগ করে যা পেয়েছি এখানে বসিয়েছি। এটাই হচ্ছে ক্রমিত গণসংখ্যা তৈরি করার সিস্টেম। এই সিস্টেমে সব ক্রমিত গণসংখ্যা এইভাবে তৈরি হবে। এখন হচ্ছে যে যেহেতু মধ্যক বলেছে, তাহলে আমাদেরকে মধ্যকের সূত্র লিখতে হবে। এখন মধ্যকের সূত্র কি? মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস L/2 মাইনাস FC H/FM। সো এখন আমাদের যে বিষয়টি চিন্তা করতে হবে, বিষয়টা হচ্ছে যে আমরা এখন কি করব। অতএব আমরা যে L এখানে বসাবো, L মানে হচ্ছে সর্বমোট গণসংখ্যা। আমরা যদি একটু যোগ করি তাহলে এখানে 40 হবে। 40 এর সমান হচ্ছে এর মানে হচ্ছে সর্বমোট নাম্বার, এন মানে নাম্বার। অতএব গণসংখ্যার সর্বমোটটাই হচ্ছে এন। এখানে এন বসাবো, এন সমান 40। সো এখন আমরা মধ্যক কি করব, যে কিভাবে আমরা এটি সমাধান করব। এল এর মান কত, এন এর মান কত, এইচ এর মান কত, এফ এর মান কত, বা এফ সি মান কত। এফ সি কাকে বলে, এফ এম কাকে বলে, এক্স কাকে বলে। সো অলরেডি আমরা এইচ জানি, বা এক্স জানি কি শ্রেণী ব্যক্তি। সাধারণত শ্রেণী ব্যক্তিকে এইচ বলে। সো আমরা এখানে এইচ বসিয়ে নিলাম। তারপর এন তো এখানে আছে, সমস্যা নেই। সো এখন আমরা কিভাবে মধ্যক বাহির করবো। সো আমরা এই যে 2 দিয়ে 2 দিয়ে আমরা এটা মানে এখানে বের করে নেবো। যেমন n/2। অতএব আমরা 40কে 2 দিয়ে বাদ দিলাম, অর্থাৎ 2 দিয়ে যদি আমরা বাদ দিই তাহলে কত পাবো? 20 পাবো। অতএব আমরা 20 পেয়েছি। এখন আমরা 20টা দেখবো ক্রমিত গণসংখ্যার কোন ঘরে আছে 20। আমরা এখন দেখবো ক্রমিত গণসংখ্যার কোন ঘরে আছে 20। যে ঘরে 20 থাকবে
এটাই হচ্ছে মধ্যক। এখান থেকে আমাদেরকে অপারেশন চালিয়ে যেতে হবে, এখান থেকে আমাদের অঙ্ক করতে হবে। এই কোডটার উপর ভিত্তি করে আমরা সবগুলা পেয়ে যাব। অলরেডি আমরা এইচ আর এন পেয়ে গেছি, এবং এফ এম বা এফ সি এগুলা পেতে হলে বা এল পেতে হলে আমাদেরকে অবশ্যই মধ্য শ্রেণী বাহির করতে হবে। তাহলে মধ্য শ্রেণী বাহির করতে হলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমরা মূল গণসংখ্যা 2 দিয়ে বাদ দিব, বাদ দেওয়ার পর যেটি পাবো এটা আমরা ক্ষুদ্র গণসংখ্যা গণের সাথে মিলাবো। এবং যদি আমরা একটু আসি যে 20 আমাদের হাতে কি আছে? 20 আছে। সো আমরা সর্বপ্রথম গড়ে এখানে 20 নেই, এখানেও নেই। সো এখানে দেখছি যে এই 21-এর ঘরে কি আছে? 20 আছে। সো আমরা এখানে মধ্যক লিখতে পারি, মধ্যক। এই 21-এর ঘরে কি আছে? 20 আছে। তাহলে ওখান থেকে আমাদেরকে অঙ্কটা চালিয়ে যেতে হবে। তাহলে মধ্যক শ্রেণী পেয়ে গেলাম, মধ্যক পেয়ে গেলাম। তো 20টি এখানে আছে, এটাই হচ্ছে আমাদের মধ্যক। সো এখন এলটা হচ্ছে এই যে মধ্যক শ্রেণী সুদাতে শ্রেণী ব্যক্তি আছে, নিম্নসীমা এটা হচ্ছে এখানে এল লিখে নিলাম। তারপর এফসি। এফসি কি? এফসি একদম একটু কঠিন হবে যে আমরা বলি ক্রমিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা। তাহলে এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পরীক্ষা আছে। আর তারপরে এফ এম, এফ এম হচ্ছে সুজাটা, সুজায় যে গণসংখ্যা এটা হচ্ছে এফ এম। অর্থাৎ যে মধ্যক শ্রেণী যে জায়গায় পেয়েছি উপরেটা হচ্ছে এফ সি, আর সুজাটা হচ্ছে এফ এম। এটা হচ্ছে গণসংখ্যা, এটা হচ্ছে ক্রমিত গণসংখ্যা। সো এটা দরকার নেই। তো আমরা বলবো যে মধ্যক শ্রেণীর উপরে এটা হচ্ছে এফ সি, আর তারপর এই যে সুজাটা এটা হচ্ছে এফ এম। সো এখন আমরা এল এর মান পেয়ে গেছি, এফ সির মান পেয়ে গেছি, এফ এম এর মান পেয়ে গেছি, তারপর এন এর মানও পেয়ে গেছি। সো এটা এন বাই 2 মান কত হচ্ছে 20। সো এটাই হচ্ছে আমাদের মানগুলো পেয়ে গেলাম। এখন আমরা অঙ্ক করবো, কিভাবে করবো? সো আমি একটু মিটিয়ে দিচ্ছি। হচ্ছে আমাদের সূত্র। তো আবার আমরা সূত্রটা বসে এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি এইচ বাই এফ এম। সো আমরা এখন মানটা এখানে বসিয়ে নেবো, এখন একটু ছোট করে। এল সমান কত? এন বাই 2 সমান কত? এফ সি সমান কত? এইচ সমান কত? এফ এম সমান কত? সো এল সমান আমরা পেয়েছি, এল সমান কত? মধ্যক শ্রেণী নিম্ন সীমা। তারপর এন বাই 2 মান কত পেয়েছি? আমরা আগে 20 পেয়েছি, 20। এন বাই 2 মান 20, অতএব আমরা এন কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই 40-কে, তাহলে আমরা 20 পাবো। তারপর এফসি, এফসি হচ্ছে এই যে মধ্যক শ্রেণী উপরিত কত? 11। তারপর এই যে এফ এম, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ণ সংখ্যা, এফ এম 10। তারপর শ্রেণীর ব্যবধান কত? 6। শ্রেণীর ব্যবধান হচ্ছে 10। এখন আমরা এই যে সব আইটেম গুলো পেয়ে গেলাম, অর্থাৎ এল এর মান পেয়ে গেলাম, এন বাই 2 এর মান পেয়ে গেলাম, এফ এর মান পেয়ে গেলাম, এইচ এর মান পেয়ে গেলাম, এফ এম এর মান পেয়ে গেলাম। তো এখন আমরা এই যে সূত্র অনুযায়ী মানের জায়গায় যে জায়গায় সূত্র আছে, যার যার জায়গায় যার যার মান বসাবে। একটু স্পষ্ট হয়েছে, আমরা একটু এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি এইচ বাই এফ এম। সো এল এর জায়গায় আমরা এল এর মান বসাবো 41 প্লাস এন বাই 2 মান কত পেয়েছি? এন বাই 2 মান 20 পেয়েছি, এখানে 20 বসাবো, মাইনাস এফ সি, এফ সি মান কত পেয়েছি? 11 বসাবো। এইচ এর মান কত? 10। এফ এর মান কত? 10 সমান 41। এখন আমরা বেশিরভাগ স্টুডেন্ট এখানে এসে একটু আটকে পড়ে। সো এই রেখে সো দেখেন 20 থেকে 11 ইয়ে কত? 9, 9, 10, 10 সমান 41 প্লাস। এখন এই লাইনে অনেকে আটকা পড়ে, অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা না। তারপর অনেকে এটা যোগ করে, যোগ করার পর তারপর না, এটা এরকম হবে না। সো এটার সাথে এটা আমরা কি করবো? গুণ করবো, মানে উপরে সাথে 9 ইন্টু 10, 9 10 90, এখানে 90, তারপর নিচে 10। এটার সাথে এটা আমরা গুণ করেছি, 90 হয়েছে। তারপর আমরা কি করবো? 90 কে আমরা সম্পর্কে আমরা 10 দিয়ে ভাগ যদি দিই তাহলে আমরা 9 পাবো, অর্থাৎ 41 আর 9 কত হচ্ছে? 50।
এটা হচ্ছে মধ্যক আমাদের, এটা হচ্ছে কি মধ্যক, এই হচ্ছে আমাদের মধ্যক, এই অঙ্ক শেষ। ওকে, এখন আমরা আবার একটু রিভাইজ দিই। সর্বপ্রথম পরিসংখ্যানের মধ্যে মন্তব্য করতে হলে আমাদের কি করতে হবে, তিনটা বিষয় ভাবতে হবে। নাম্বার ওয়ান, যে মন্তব্য নির্ণয় করতে সাধারণত কিন্তু কয়টা জিনিস লাগে, তিনটা জিনিস, শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমিত গণসংখ্যা, এই তিনটাই লাগে, অর্থাৎ মন্তব্য তৈরি করতে তিনটাই লাগবে, এর থেকে বাইরে আর কিছুই লাগবে না। অর্থাৎ মন্তব্য তৈরি করতে, মন্তব্য নির্ণয় করতে আমাদের কি লাগবে, তিনটা জিনিস। নাম্বার ওয়ান শ্রেণী ব্যক্তি, নাম্বার টু গণসংখ্যা, নাম্বার থ্রি হচ্ছে প্রমাণিত গণসংখ্যা। তারপর আমরা শ্রেণী ব্যক্তির জায়গায় শ্রেণী ব্যক্তি বসালাম, গণসংখ্যা জায়গায় গণসংখ্যা বসালাম, প্রমাণিত গণসংখ্যা কিভাবে তৈরি করে, অর্থাৎ এখানে যে সংখ্যা আছে এটা শুধু আমরা বসিয়ে নিব, তারপর এটার সাথে এটা যোগ করে দেবো, এখানে এটার সাথে এটি যোগ করে যাবো, এখানে এইভাবে যোগ করতে করতে। আচ্ছা, তারপর আমরা মধ্যক শ্রেণী কিভাবে পাবো, বা কারণ এই শ্রেণীর উপর ভিত্তি করে আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করবো। অর্থাৎ আমরা যে মূল যে গণসংখ্যাকে আমরা 2 দিয়ে বাদ দিয়ে যে সংখ্যাটা পাবো, অর্থাৎ এটা 40 আছে, এর 60ও হতে পারে, 70ও হতে পারে, 80ও হতে পারে। অর্থাৎ আমরা 2 দিয়ে বাদ দিব, ভাগ দেওয়ার পর যে সংখ্যাটা পাবো এটা আমরা মিলাবো যে প্রমিত গণসংখ্যা গণের সাথে, যে ঘরের মিলবে এটাই হচ্ছে আমাদের মধ্যক। এখান থেকে আমাদেরকে অপারেশন চালিয়ে যেতে হবে। অতএব আমরা এখানে দেখেছি যে এখানে মধ্য শ্রেণী নিম্ন সীমা হচ্ছে এল, মধ্য শ্রেণী কুবর্তী হচ্ছে এসি, তারপর মাঝেটা হচ্ছে এফ এফ। সো এই হচ্ছে যে ব্যবধান, তারপরে এনটা তো আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। সো এগুলো এনে আমরা এখানে বসাম, তারপর আমরা সূত্র অনুযায়ী, সূত্রের ধারা অনুযায়ী আমরা মানটা বসিয়ে এগুলো করলাম, তারপর 41, এর মান 41 প্লাস n/2 মান এখানে আমরা পেয়ে গেছি, n/2 মান এখানে বসালাম, তারপর এফসি মান বসালাম, তারপর এইচ মান এখন মান বসালাম। তারপর এখানে 20 থেকে আমরা 11 ভাগ দিয়ে কত পেয়েছি, 9। তো এখানে আমরা যেখানে এসে আটকা পড়ি, এই যে 2 লাইনে আমরা আটকা পড়ি। অর্থাৎ না, অনেক সময় আমরা 41 সাথে এটার সাথে এটা যোগ করে দেয়, আসলে এটার সাথে এটা যোগ করলে অঙ্ক হবে না। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, এটার সাথে এটা গুণ করবো, তারপর নিচেরটা দিয়ে ভাগ দিব। তো আমরা কি করেছি, গুণ করেছি, 9 গুণ করে 990 যাচ্ছে, তারপর 90 কে আমরা 10 দিয়ে ভাগ দিয়েছি, ভাগ তারপর 9 দিয়েছি, অবশেষে আমরা যোগ করেছি, তারপর আমাদের আনসার হয়ে গেল। এই হচ্ছে আমাদের মধ্যক। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন।